আসমান জমিন সৃষ্টির দিনে যেই দিন মাস আরম্ভ হয়েছে, ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেটা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, মাসের সংখ্যা আল্লাহর কাছে 12টি, 12 মাস। এই 12 মাস নির্ধারিত হয়েছে কোন দিন? ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই এই 12 মাস। এই 12 মাস বলতে এখানে আরবি 12 মাস, যেটা মুহররম থেকে শুরু। তো এই মুহররম মাস, যুলকাদা, যুলহিজ্জা এবং মুহররম, এই 3টি হারাম মাস, অত্যন্ত সম্মানিত মাস। যে কোনো পাপাচার অন্য মাসের চেয়ে এই যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব, এই হারাম 4টি মাসে যে কোনো পাপাচার অনেক বড় গুনাহের কাজ, অনেক বড় অপরাধের মধ্যে পরিগণিত হয়। কারণ এগুলি সম্মানিত মাস, এগুলোতে পাপ করা যায় না। অনেক বড় গুনাহ এই হারাম মাসে, গুনাহ বর্জনের মাসে গুনাহ করা। যেমন একটা পাপ মসজিদের বাইরে করা, সেই পাপটা যদি কেউ মসজিদের ভিতরে করে অবশ্যই অনেক বড়। সেই পাপটা যদি কাবা শরীফের ভিতরে করে সেটা তার চেয়েও অনেক বড়। এসাব না এলা দুজন কাবা শরীফের ভেতরে মূর্তি পূজা করতে গিয়ে ব্যভিচার করেছিল, আল্লাহ তাদেরকে পাথর বানিয়ে দিয়েছেন। সরাসরি এসাব না এলা পাথর হয়ে গিয়েছিল। কারণ যেই স্থান, যেই কাল পবিত্র, সেটাকে অপবিত্র করা সাধারণ মাস, সাধারণ সময়, সাধারণ স্থান থেকে অনেক বড় মাত্রার পাপ হিসেবে গণ্য হয়। দুঃখজনক কথা হলো, আজকে ইংরেজি মাসের প্রভাবে মুসলিমরা আরবি মাস তো ভুলে গেছে, এই বাংলা মাসে তাদের মনে নেই। অধিকাংশ মুসলিমদের জিজ্ঞাসা করলে কয়জন বলতে পারবে যে আজকে এখন আরবি কি মাস, বাংলা কি মাস? কৃষকরা কিছু বলতে পারলেও বাংলা মাস বেশিরভাগ শহরের মানুষ বলতে পারে না, আর আরবি মাস তো প্রায় কেউই বলতে পারে না। তো আরবি মাসেই তো ফজিলতের দিনগুলি, আরবি মাসেই তো আশুরা, এই দিনেই তো ইয়মে আরাফা, আরবি মাসেই তো বছর সেরা 10 রাত যেগুলোর কসম আল্লাহ করেছেন। এগুলি আমাদের ধর্মীয় কর্তব্য, এগুলো জানতে হয়। আশুরার দিনটি ছিল ফেরাউনের পতন এবং মুসা আলাইহিস সালামের পরিত্রাণ। ফেরাউন ধ্বংস হয়েছে, মুসা আলাইহিস সালাম আর তার জাতি উদ্ধার পেয়েছেন। এই দিনে মুসা আলাইহিস সালাম বিজয়ের শুকরিয়া আদায় করেছেন, বিজয়ের শুকরিয়া। ফাসামাহু মুসা শুকরান, মুসা আলাইহিস সালাম আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য এই দিনটি সিয়াম পালন করেছেন, রোজা রেখেছেন। মুহররম বা আশুরার এই দিনকে কোরআন ও সুন্নাহর বিবরণ এড়িয়ে এক শ্রেণীর মানুষ লেখালেখি করে মুহররম আর আশুরাকে নিয়ে যায় কারবালার দিকে এবং সেখানে গিয়ে শোক প্রকাশ করে। আসলে এটা কোরআন আর হাদিস, কোরআনের সবচেয়ে বড় ঘটনা ফেরাউনের ঘটনা, এবং সেই ফেরাউনের সিরিজ নির্যাতনের পরিসমাপ্তি ঘটেছিল এই আশুরার দিনে। সারা কোরআনে আল্লাহ তাআলা যে ঘটনাকে এতটা গুরুত্ব দিয়েছেন, মুহররম আশুরায় সংগঠিত ফেরাউনের পতন আর মুসা আলাইহিস সালামের পরিত্রাণের এই ঘটনা, যেটা ছিল শুকরিয়ার বিষয়, দুঃখজনক শুকরের বিষয়কে শোকের বিষয় বানিয়ে দিয়েছে। হযরতে
হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আমরা সবাই ভালোবাসি মুসলিম হিসেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরো, তার জান্নাতি ফুলের গুচ্ছ বলতেন তিনি। সেটা আরেকটা বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার পরিজনের মহাব্বত ফরজ আমাদের উপরে, সেটা 12 মাসের বিষয়। কিন্তু সেটা তো আশুরার বিষয় না। যদিও এই দিনেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, কিন্তু আমাদের ইসলামী শরীয়তে কারো মৃত্যুর পরে 3 দিনের বেশি শোক নিষেধ, হারাম। আল্লাহ তুহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা 3 ইল্লা আলা যাওজিন 4 আশহুরি ওয়া আশরা। নারীরা পর্যন্ত কারো জন্য শোক করবে না 3 দিনের বেশি, শুধু স্বামীর জন্য স্বামীর মৃত্যুর পরে শোক করবে 4 মাস 10 দিন। হযরত আলী হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পিতা, তিনিও তো শহীদ হয়েছিলেন। তার মর্যাদা তো হযরত হুসাইনের চেয়ে অনেক বড়। 4র্থ খলিফা যিনি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। সমগ্র মানব জাতির মধ্যে নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক, তারপরেই সর্বশ্রেষ্ঠ মানুষ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনিও তো শহীদ হয়েছে। তো সেজন্য যেই কোনো আবেগকে শরিয়া দ্বারা কন্ট্রোল করতে হবে, সেটাই আমরা পালন করব যেটা শরিয়ায় পালন করার পারমিশন দেয়া হয়েছে। আমাদেরকে আশুরা পালনের, আশুরা সিয়ামের পারমিশন দেয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তিনি বলেছেন ফানাহানু নাসুমুহু, আমরা আশুরার সিয়াম পালন করব, যেহেতু মূসা আলাইহিস সালাম ফেরাউনের পতনের শুকরিয়া হিসাবে, তার মুক্তির শুকরিয়া হিসাবে এটা পালন করেছেন। যে কোনো জিনিস যেটা আল্লাহ তার শরীয়তে রাখেননি, সেটার মধ্যে কোনো কল্যাণ নেই, সেটা পালনের মধ্যে কোনো সওয়াব নেই। অতএব যে আশুরার রোজা আগামী জুমাবার আপনারা রাখবেন আশা করি, সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহা। এক আশুরার রোজা বিগত 1 বছরের কাফারা করে দেবে গুনাহ খাতাগুলির। 1টা বছরের গুনাহের কাফারা করে দেবে 1 দিনের রোজা। কত বিশাল কথা! সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই পৃথিবী আল্লাহর সৃষ্টি, মানুষের সৃষ্টি নয়। এই মানুষ আল্লাহর সৃষ্টি, অন্য কারো সৃষ্টি নয়। এই আকাশ, এই মহাকাশ, 7 আসমান, 7 জমিন, কুরসি, মহাসাগর, কুরসির উপরের আল্লাহর আরশ, সবই আল্লাহর সৃষ্টি। এজন্য যেই কোনো প্রশংসার, যেই কোনো মহৎ কর্মের সম্পর্ক আল্লাহর সাথে করতে হয়। যে আল্লাহ করেছেন, আল্লাহ এটা দান করেছেন, আল্লাহ এটা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা এইটা এই জয় দিয়েছেন, আল্লাহ তাআলা অমুককে বিজয়ী করেছেন, আল্লাহ অমুককে পরাজিত করেছেন। আল্লাহর সাথে সম্পৃক্ত করে বলা, মাশা আল্লাহ, আল্লাহ যা চেয়েছেন তা হয়েছে, এই কথা বলা। ইনশা আল্লাহ, আল্লাহ চাইলে এটা হবে, এইভাবে বলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে কাহফের গুহার যে 7 যুবক 309 বছর ঘুমিয়েছিল, কুরাইশরা যখন তাদের ব্যাপারে প্রশ্ন করেছিলেন, নবীজি উত্তর দিবেন ওয়াদা করেছেন, ইনশাআল্লাহ বলেননি। এই জন্য 15 দিন সাইয়্যিদুল মুরসালিন ইনশাআল্লাহ বলেননি, ভুলে গিয়েছিলেন। এই জন্য 15 দিন এই বিষয়ে কোনো ওহী আসেনি ওনার কাছে। সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, আমার 99 সন্তান হবে,
99 জন সন্তানই অশ্বারোহী যোদ্ধা হয়ে আল্লাহর পথে যুদ্ধ করবে। একজন বলেছিলেন ইনশাআল্লাহ বলেন, উনি ইনশাআল্লাহ বলেন নাই। 99 সন্তানই ওনার বাদ পড়ে গেছে, একটারও জন্ম হয়নি, কেউ জন্ম নিতে পারেনি। কিসের কারণে? ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে হবে, না চাইলে হবে না।